আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একটা খুবই প্র্যাকটিক্যাল ইংলিশ ক্লাস নিতে যাচ্ছি। কোনো বোর্ড মার্কার বা স্পেশাল কোনো জায়গার প্রয়োজন নেই, জাস্ট লিসেনিং করেন এবং এইভাবে যদি আপনারা 15 দিন করতে পারেন কন্টিনিউ, ইনশাল্লাহ আপনার স্পিকিং ফ্লুয়েন্সি বাড়বে এবং আপনি অন্যরকম একটা কনফিডেন্স পাবেন। আই অ্যাপ্লাইড অন মাই স্টুডেন্টস, আমি এটা আমার ছাত্রছাত্রীদের উপরে প্রয়োগ করেছি এবং এটা পরীক্ষিত। আপনার অনেক ভোকাবুলারি আপনি জানেন, আপনি অনেক সেন্টেন্স স্ট্রাকচার জানেন, আপনি অনেক গ্রামার্স জানেন, কিন্তু দিন শেষে আপনি এগুলো বলতে পারেন না। কারণ হচ্ছে যে আপনি এটা বলেন না। আমরা আমাদের ডেইলি লাইফে অনেক অ্যাক্টিভিটিস করে থাকি, কিন্তু আমরা ইংলিশে সেগুলো বলার চর্চা করি না। আমরা না বলার কারণে আমরা যখন স্পিকিং করতে যাই বা কোনো একটা প্রেজেন্টেশন করতে যাই বা কারোর সাথে স্পিকিং করতে যাই, তখন আমি সবই বুঝি, তার সব কথা বুঝি, কিন্তু আমি বলতে পারি না। কারণ হচ্ছে যে আমি বলি না, এই জন্য আমার জড়তাটা থেকে গেছে। আমরা যদি বলার চেষ্টা করি তাহলে জড়তাটা আস্তে আস্তে কেটে যাবে। তো এটা 15 দিন একটানা করতে হবে। কীরকম সেটা আমি দেখাচ্ছি। তো আমি আজকে আমার গতকালকের কিছু অ্যাক্টিভিটিস এটা ইংলিশে আলোচনা করব, পরে সেটা আমি বাংলায় ডিফাইন করব ইনশাল্লাহ। তো গতকাল আমি 5টা থেকে 6টা 10-15-র মধ্যে কিছু অ্যাক্টিভিটিস করেছিলাম, সেগুলো আমি ইংলিশে বলবো। সাবজেক্ট হচ্ছে আমি, এবং আমি যে কাজগুলো করেছি গতকাল সেগুলো সব পাস্ট হয়ে গিয়েছে, তাহলে আমার ভার্বগুলো সব পাস্ট হবে। এখানে আমার অত চিন্তা করতে হবে না। সাবজেক্ট যেহেতু আমি আমার সম্পর্কে বলছি এবং আমার কর্মকাণ্ডগুলো অ্যাক্টিভিটিসগুলো সবগুলো পাস্টে আমি ইউজ করব। ওকে, আই এম গোয়িং টু স্টার্ট। Yesterday I took a bag from my home and I went to market, and I went there by my cycle, and after going there I bought some fishes and vegetables. When I'm returning that time, a known person called me from behind and I stopped that time, and he talked about load shedding and excessive temperature. We discussed for a while, and after discussion I returned my home. I freshened myself and I took rest. অর্থাৎ ইয়েস্টারডে গতকাল আই টুক আ ব্যাগ, আই টুক টেকের ফার্স্ট ফ্রম টুক, আই টুক আ ব্যাগ, আমি একটা ব্যাগ নিয়েছিলাম, অ্যান্ড ওয়েন্ট টু মার্কেট, এবং বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু মার্কেট বাজারে, বাই মাই সাইকেল আমার সাইকেল নিয়ে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে গোয়িং টু মার্কেট, আই বট আমি কিনেছিলাম, সাম ফিশেস কিছু মাছ, অ্যান্ড ভেজিটেবলস কিছু শাকসবজি কিনেছিলাম। When I'm returning যখন আমি ফিরছিলাম, when I'm returning যখন আমি ফিরছিলাম, a known person একজন পরিচিত লোক, a known পরিচিত person লোক, called me আমাকে ডাকলো, from behind পিছন থেকে। Then তারপর I stopped আমি থামলাম, I stopped ইডি হবে, I stopped আমি থামলাম। Then I talked to him তারপর আমি তার সাথে কথা বললাম। He talked সে কথা বলল, about লোডশেডিং সম্পর্কে কথা বলল, and excessive temperature অতিরিক্ত গরম নিয়ে কথা বলল। তো আমরা কিছুক্ষণ আলোচনা করলাম। we discussed for a while, we discussed ইডি হবে, we discussed for a while। ওকে, after discussion কথার শেষে, আলোচনার শেষে, after পরে, discussion আলোচনার পর, I returned আমি ফিরে আসলাম, to my home আমি আমার বাড়িতে ফিরে আসলাম। I freshened myself আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। Then I took rest আমি বিশ্রাম নিলাম। This is the things that I have done yesterday। এইভাবে যদি আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনি এভাবে বর্ণনা করেন, আপনি 15 ডেজ করেন, আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি করছেন, তো এগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি এভাবে বলার চেষ্টা করেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনার স্পিকিং ফ্লুয়েন্সি অবশ্যই বাড়বে। কিন্তু একটানা 15 দিন করতে হবে। বিভিন্ন সিচুয়েশন নিয়ে আমরা বিভিন্ন সময় বন্ধুদের সাথে কথা বলছি, বা আমি নাপিতের দোকানে যাচ্ছি, বা আমি বেড়াতে যাচ্ছি, বা আমি খেলতে যাচ্ছি, আমরা বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস করছি। এগুলো যদি আমি নিজে এগুলো কি করি বলার চেষ্টা করি ইংলিশে, এবং যে ওয়ার্ডগুলো আমি জানছি না সেগুলো আমি নোট ডাউন করে যদি সেগুলো আমি পরে আবার বলার চেষ্টা করি, ইনশাল্লাহ দেখবেন টুডে টুমরো ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ। সো এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট ক্লাসে আমরা অন্য একটা প্র্যাকটিক্যাল সেশন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।